পাতা হয়েছে, তো সেই পাতাই বাটবো। এই যে দেখো ফুল না কম হয়েছে, তো ফুল আজকে বাটবো না, তো হচ্ছে পাতা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এই যে সকালবেলায় এইগুলো না কালকে মানে হালকা হালকা ভেজা ছিল, আর এদিকে কী বলো তো গাইস, মানে মেঘলা মেঘলা মানে হচ্ছে দুদিন ধরে, তো ভেজা ছিল, তো ওগুলো এখন নেড়ে দিচ্ছি। সকালবেলার মেহু না ওদিকে মানে ঘুমাচ্ছে, উঠে গেছেন তো অনেক সকালেই, আর এখন কিন্তু 8:30টার কাছাকাছি বাজে, আর এখন আমি ঘর থেকে বেরিয়ে এই যে বাসি কাজগুলো সারবো বলে এই যে বেরোলাম। আর এই যে প্রথমে এগুলো জামা প্যান্টগুলো নেড়ে দেবো, তারপর না চলে যাবো থালা বাসনগুলো ধুতে। আর এই যে চলে এসেছি থালা বাসনগুলো ধুতে। আর এখানে জানো তো গাইস, মানে এত মানে মেঘলা মেঘলা হচ্ছে, আর বাইরে না কুয়াশাও পড়ছে, আবার গরমও আছে, মানে কেমন যে ওয়েদারটা। আর আমাদের না গাইস মানে কমই থালা বাসন, আর দুজন মানুষ মানে টুনাটুনির সংসার কী বা থালা বাসন হবে বলো। এই যে অল্প কটাই থালা বাসন তাই ধুয়ে নিচ্ছি। আমি এখন থেকে মানে ভাবছি যে রাতেই না থালা বাসনগুলো ধুয়ে রাখবো, তো সকাল উঠে কাজ তো একটু হলে তো কম হবে। তো এখন মানে তাও তো হালকা হালকা ঠান্ডা আছে, মানে বেশিও গরম পড়েনি। হঠাৎ যদি রাতে যদি ধুতে গেলে যদি ঠান্ডা লেগে যায়, এর জন্য না এখন ধুচ্ছি না। এখন ভাবছি দুদিন মানে সকালেই ধুই, তারপরে কদিন পর থেকে রাতেই সব কিছু মানে সব কিছু ধুয়ে ধুয়ে রাখবো। মানে রান্নাঘরের যে কাজটা সেটা রাতেই সেরে রাখবো। আর এই সব কিছু ধুয়েও নিচ্ছি। আর ওদিকে তো মেয়েও ঘুমাচ্ছে, আমি তো শুধু ভাবছি এই উঠে না যায়, মানে আমার কাজটা হোক তারপরে উঠুক। আর কোনো রান্না বান্না কিছু হয়নি, সবে উঠে এই যে এইগুলো ধুয়ে মেজে মাজবো। আর মুখও এখনও কিছু মানে কোনো কিছুই হয়নি, সেই সকালবেলায় মানে মেয়েও এত সকালে উঠে গেছে, আর কি বলবো তোমাদের বলো। আর এই যে চলে এসেছি ব্রাশ করতে, আর এই যে ব্রাশ করছি। আর জানো গাইস, মানে আমার একটা খারাপ অভ্যাস, আমি মুখে কিন্তু ব্রাশ নিয়ে মানে ব্রাশটা করি কম, মানে মুখ মানে ওটা চাবাই বেশি। তখন ক্যামেরার সামনে আসি তো এর জন্য মানে বেশি একটু ব্রাশটা করছি, বাট আমি কিন্তু মানে ব্রাশটা খুব চাবাই। আর ওদিকে দেখো আমার মানে লাউ গাছ লাগিয়েছিলাম, আর টমেটো গাছ হয়েছে, লাগাইনি হয়েছে, তো ওটাতেই না জল দিই সকালবেলা আর বিকেলবেলা, ওটাতে জল দিই, মানে এটা আমার ডিউটি, প্রত্যেক দিনের ডিউটি, তো এটাই করছিলাম, মানে জলটা দিচ্ছিলাম। আর যখন ব্রাশ করি তখনই এই জলটা দিই। আর ব্রাশ করা হয়ে গেছে, এখন মুখটাও ধুয়ে নেব। আর এই যে মুখ টুক ধুয়ে না, আর কি বলতো, আমি যখন প্রথম যখন এখানে এসেছি, মানে এখান থেকে কলের জল তো নেই, জল রেখে তারপরে সেই জলটা দিয়ে ইউজ করতে হবে। আর মানে আর এত ঠান্ডা জল গাইস, মানে কী বলবো, মুখ ঠুক না পুরো হয়ে যাচ্ছিলো, মানে বরফ হয়ে যাচ্ছিলো। আর এই যে ফেস ওয়াশটা না আমার শেষ হয়ে গেছে। আর গাইস তোমাদের কি বলবো, এই নিভিয়া ফেস ওয়াশটা এত ভালো, এটা না হানির, মানে এত ভালো, তোমাদের মানে কিছু মানে বলার নেই, এই ফেস ওয়াশটার মানে কিছু বলার নেই। অনেকে বলে মামাআর্থের মানে কোম্পানি ভালো, আমি বলবো না কোম্পানিটা খারাপ, এটা বলবো না, বাট আমি ভিটামিন সির ফেস ওয়াশ ওটা ইউজ করেছিলাম, মানে দুদিন পরে আমার মুখে পুরো র্যাশ বেরিয়ে কী অবস্থা। তারপর যখন থেকে আমি এই যে এই ক্রিমটা ইউজ করলাম, মানে নিভিয়ার এই হানির এই ফেস ওয়াশটা, সত্যি কথা গাইস তোমাদের কী বলবো, আমার মুখটা পুরো প্লেন হয়ে গেছে, আর মুখটা মানে গ্লোই দিচ্ছে আলাদা। আর এই যে আমার দেখো মুখটুকু ধোয়া হয়ে গেছে, আর এই যে ঘরে এসে মুখটা মুছেও নেবো। আর এই মানে কী বলতো, রোদটা না এত বারান্দা, ঠান্ডার সময় তো ঠিক আছে, কিন্তু এখন না রোদে মানে বসাই যায় না, এত গরম লাগে। আর প্রথমে না মুখে ময়শ্চারাইজার মেখে যে সানস্ক্রিমটা মেখে নেব। আর এখন তো সানস্ক্রিন মাখা মানে মানে মাখতেই হবে, ঘরে থাকো কি বাইরে থাকো, সানস্ক্রিন তো মাখাটা এখন খুবই জরুরি। এখন ট্যান মানে এখনই বেশি ট্যানটা পড়ে গরমের সময়। আর এই সানস্ক্রিনটাও খুবই ভালো, মানে গরমের সময় তো খুবই ভালো। অনেক সানস্ক্রিন দেখবে গাইস, মানে মাখলে না মুখটা পুরো অয়েলি অয়েলি হয়ে যায়, আর না পুরো মানে মুখটা কালো লাগে। কিন্তু এই সানস্ক্রিনটা এত সুন্দর, একটু কালো লাগে না, আর দেখো কত সুন্দর লাগছে। আর এই যে আমি একটু নটাঙ্কিও পানা করছি, না আমার তো না এরকম কতটা ভালোই লাগে। আগে তো জানো তো গাইস, মানে কি আয়নার সামনে নিজে নিজে বক বক করতাম, নিজে নিজে একটু পাগলামি করতাম, একটু ভালোই লাগে আমার। এই দেখতেই পারো গাইস, এখন এখন না মানে অনেকক্ষণই হয়েছে চান করে এসেছি, ওকে না মানে মেহুকে খাওয়াচ্ছিলাম। আর এখন যাব সর্ষের পাতা ছিঁড়তে। তো আজকে সর্ষের পাতা বাটবো। আর তোমরা কে কে সর্ষের পাতা বাটা খাও, তো তোমরা কমেন্ট করে বলো। অনেকে না মানে সর্ষের ফুলও বাটে, মানে আমিও বাটি সর্ষের ফুল সর্ষের পাতা, তো কী বলতো ফুলটা বেশি হয়নি, তো পাতা হয়েছে, তো সেই পাতাই বাটবো। এই যে দেখো ফুল না কম হয়েছে, তো ফুল আজকে বাটবো না, তো হচ্ছে পাতা বাটবো। তো এখনও রান্না হয়নি, মানে একটা বেজে গেছে, কোনো রান্না বান্না কিছু হয়নি। আর মেয়েও মানে এইমাত্র খেয়ে দিয়ে যে ঘুমালো। তো যাই তোমরা ভিডিওটা দেখতে। আর
যে দেখতে পাচ্ছ মানে আমার এই যে এই তাকটার মানে কি হাল, মানে আর কি বলবো, মানে সব বেহাল হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আর এই দেখো এখানে মেয়েও ঘুমাচ্ছে, তো ভাবলাম এই ফাঁকে আমি না এই কাজগুলো করি। আর এখন কিন্তু গাইস সন্ধ্যা হয়ে গেছে। আমি কি বলতো সারাদিন না মানে ব্লগটা চালু করতে পারি না, কি করছি তোমাদের না দেখাতে পারি না, কারণ মানে মিহু তো ছোট, ওকে না বারবার দেখতে হয়, ওকে খাওয়াতে হয়, তারপর ও মানে ঘুমালোর পাশে থাকতে হয়। এর জন্য না মানে আমি কন্টিনিউ তোমাদের কিছু মানে দেখাতে পারি না। তো ভাবলাম তো এখনও ঘুমাচ্ছে, তো আমার এই তাকটাও অনেক খারাপ হয়েছে, তো আমি একটু গোছাই, তোমাদের একটু দেখিয়েও দিই। আর এই দেখতেই পাচ্ছ সব কিছু না যে গোছাচ্ছি। আর এটা না মানে আমার প্রত্যেক দিন রুটিন বলতে গেলে মানে আমার দুদিন পর পর এটা ঠিক করতে হয়। আর মানে মিহুর পাপা এতই মানে এটা মানে জায়গাটা জায়গায় রাখো, তা করবে না, এখানটা ওখানে রাখবে, এখানটা ওখানে রাখবে। তো এই যে খারাপ হয়ে গেছে, এই যে এখন সব ঠিক করছি। আর ওই যে ওটা দেখতে পাচ্ছ না লক্ষ্মীর ঘরটা, ওটা কিন্তু আমার মিহুর মানে ওর পাপা এনে দিয়েছিলো যখন আমি এই মানে 2 মাসের সময়, মানে মিহুর যখন 2 মাস ছিল, যখন আমি ছত্তিশগড়ে এসেছিলাম, তখন মিহুর পাপা কিন্তু ওই ঘরটা এনে দিয়েছিলো মিহুর জন্য। আর মিহুর পাপা ওকে টাকা দেয়, ও মিহু মানে ওইটাতে ঢালে। এই যখন ভাঙবো তখন মিহুর জন্য একটা কিছু বানাবো। আর এই যে দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সব কাজ হয়ে গেছে, দেখো যখন কত সুন্দর লাগছে আমার ঘর, মানে আমার এই তাকটাকে মানে সব কিছু গোছালেই তো ভালো লাগবে বলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই, গুড নাইট।